ইদ জা রব্বাহু বিকলবিন সালিম। আমি তোর রং দেখি না, ঢং দেখি না, রূপ দেখি না, নেতাগিরি দেখি না, পীরগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, বিল্ডিংগিরি দেখি না, শিল্পপতি দেখি না, আমি দেখি তোর দিলের মধ্যে আল্লাহ আছে কিনা। এবার নবীজিরে গোলাম বলে আমারে আল্লাহ মিলাই দেন। নবীজি বলে গোলাম, আল্লাহ মিলতে গেলে দিলটা ভালো বানানো লাগে। আল্লাহ মিলাইতে গেলে দিলটা, হুজুর আমি দিল কেমনে ভালো বানাইবো? আর একজনের মাল দখল করলে দিল ভালো হয় না, কথা বুঝেন? আর একজনের মাল দখল করলে কয় হুজুর, কয় তোমার কাছে ইহুদির মাল আছে, তোমার কাছে ইহুদি রাখাল আসওয়াদ গালিবি গোলাম, ইহুদির বকরির পাল আছে, গরুর পাল আছে। তুমি যদি আল্লাহ পাইতে যাও তাহলে ইহুদির মাল ইহুদির ব্যাংকে জমা দিয়ে আসো। ও মুসলমান, মসজিদে বড় বড় হজ মসজিদে যেয়া সামনের কাতারে বসা যায়, উমরা করা যায়, হজ করা যায়, নেতা হওয়া যায়, পীর হওয়া যায়, বক্তা হওয়া যায়। সাবধান, আরেকজনের জমি ঠগাইলে, আরেকজনের মাল ঠগাইলে, আরেকজনের আত্মসম্মান ঠগাইলে, আরেকজনের ইজ্জত ঠগাইলে, এই আত্মসম্মান নষ্ট করলে আল্লাহ পাওয়া যায় না। আরেকজনের মাল, হিন্দুর মাল চুষা খাইলে, আরেকজনের মাল ঠগাইলে আল্লাহ পাওয়া যায় না। সাহাবী বলে নবীও তা আমি কি করতাম? আমার আল্লাহ মিলাই দেন, ইহুদির মাল জমা দিয়ে আসো। তাহলে ও মুসলমান, আরেকজনের মাল আত্মসাৎ করলে নামাজে মজা পাওয়া যায় না, কথা পায় না? আরেকজনের মাল নষ্ট কইরা জিকিরে মজা পাওয়া যায় না, তাহাজ্জুদে মজা পাওয়া যায় না, ইবাদতে মজা পাওয়া যায় না। নবীজি গোলাম রে বলে মুসলমান, নতুন মুসলমান আল্লাহ মজা পাইতে গেলে ইহুদির মাল দিয়ে আসো। আসওয়াদ গালিবি দৌড়ে যায় বলে ল ইহুদি, তোর ছাগল লইয়া ল, তোর মাল লইয়া ল, আমি আমার মাওলার ঠিকানা পাইয়া গেছি। ফাফিরু ইলাল্লাহ, আমি আমার বানানেওয়ালার ঠিকানা পেয়ে গেছি, আমি আমার বানানেওয়ালার মজা পেয়ে গেছি, আমি আমার বানানেওয়ালার বন্ধুত্ব পেয়ে গেছি, আমি আমার বানানেওয়ালার প্রেম পেয়ে গেছি। তোর মাল আমার দরকার নাই, তোর কিছু আমার দরকার নাই, আমি আমার মাওলা প্রেমে রওনা দিলাম। দৌড়ে আইসা নবীজিরে ধরাই দিরা, গোলাম গার জামা ভালো না, ছাগলের গন্ধ দিয়ে ভরা, বকরির গন্ধ দিয়ে ভরা। নবীজি আমার আল্লাহ মিলাই দেন। কি কয় নবীজি? আমারে আল্লাহ মিলাই দেন। আল্লাহ মিলাইতে গেলে নামাজের সাথে মিলা লাগে। ওয়াকিমিস সালাতা লিযিকরি, সেজদায় গেলে আল্লাহ মিলে। এখন তো সেজদার সময় না, 10টা বাজে, তোর উপরে নামাজ এখনো ফরজ হয় নাই। কয় তাহলে আমি আল্লাহ কেমনে মিলবো? কেমনে? কয় তোর উপরে রোজাও ফরজ না, তোর উপরে যাকাতও ফরজ না। কয় তাই আল্লাহ কেমনে মিলাম? কয় এখন খায়বারের দুর্গে 10টা বাজে যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধে নেমে গেছে। তুই যদি যুদ্ধে যাইয়া মুসলমানের দলের মধ্যে ঢুইকা কোনো কাফের বিরুদ্ধে তরবারি চালাইয়া আল্লাহ বলে ডাক দিতে পারো, তাহলে আল্লাহ মিলে যাবে। নবীজি আমি তো গরিব মানুষ, কামলা মানুষ, আমার তো কোনো অস্ত্র নাই, সামানও নাই, কিছু নাই, আমি কেমনে যাম? কয় ধরে আমি হাতের লাঠিটা দিয়া দিলাম। আল্লাহ, নবীজির হাতের খেজুরের লাঠিটা, এই নবীজির হাতের খেজুরের লাঠিটা এই গোলামদারে দিয়া দিছে। এবার এই গোলাম ফাফিরু ইলাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইন্নানি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার বানানেওয়ালা আল্লাহ, আমি আমার মাওলার গোলাম, আমার মাওলার প্রেমের ওয়ানা দিছি। এটা বলে নবীজির লাঠি ঘুরায় আর কাফেরের সাথে যুদ্ধ বাঁধায় দিছে। ইহুদিদের দুর্গের মধ্যে এই লাঠির সাথে যত ইহুদি লাগে দ্বিখণ্ডিত হয়ে যায়, কেননা মুসলমান গোলামের হৃদয় আল্লাহ ছাড়া আর কেউ নাই। আজকে আমাদের হৃদয়ের মধ্যে ওয়াজ করি, নেতাগিরি দেখাই, সবকিছু করি, কিন্তু হৃদয়ের মধ্যে দুনিয়া দিয়া, স্বার্থ দিয়া, মার্কা দিয়া, অন্য গরজ দ্বারা ভরা, নেতৃত্ব আর ক্ষমতার লোভ দিয়া ভরা। এজন্য বাতিল আমাদেরকে দেখা ভীত সন্তুষ্ট হয় না। কিন্তু গোলাম শুধু লাঠি নাড়ায় আর ইহুদি কাটতে 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 আসরের নামাজ
খয়বরের দুর্গ বিজয় হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, 70 জন কারি শহীদ হয়ে গেছে, 70 জন আলেম শহীদ হয়ে গেছে। নবীদের জানাজা নিয়ে আসরের নামাজের সময় কান্দে, 70 জনের জানাজা পড়াইবে, আলেম শহীদ হয়ে গেছে, কারি শহীদ হয়ে গেছে, হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। নবীজি কান্দে, কয় নবী কান্দেন কা? কয় কান্দি কা, সবাই রে দেখি, আমার ভাইটারে না দেখি না। নবীজি আপনার ভাইকে? একটা কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি, এটা নতুন মুসলমান হইয়া গাঁর জামা ভালো না, লেবাস পোশাক ভালো না, দাড়ির অবস্থা ভালো না, পোশাকের অবস্থা ভালো না, কিন্তু ও মাওলার প্রেমের কালেমাওয়ালা। ও খয়বরের দুর্গে গেছে, ও আমার ভাই লাগে, ও আমার বন্ধু লাগে, ওরে দি দেখি না। নবী আপনার তো কোনো ভাই নাই, আমরা তো চিনি না। এবার নবীজি নিজে গেছে গাদার পিঠে খয়বরের দুর্গে, খোঁজে আর কান্দে, খোঁজে আর কান্দে, আমার আসওয়াদ কই, আমার কালো গোলামটা কই, আমার কালো গোলামটা কই। জয় 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 দেখে আসওয়াদের নাক কাটা, আসওয়াদের কাল কাটা, আসওয়াদের কপাল কাটা, আসওয়াদের চোখ কাটা, আসওয়াদের হাত কাটা, আসওয়াদ দ্বিখণ্ডিত রক্ত রঞ্জিত পড়ে রয়েছে, আসওয়াদরে চিনে না। নবীজি কান্দে আর কান্দে, আসওয়াদের লাশ লয়ে জানাজা পড়াইয়া নবীজি কান্দে, আমার আসওয়াদের কেউ নাই, আমার আসওয়াদের কেউ নাই। যার যার দাফন কাফন যার যার আত্মীয়রা করে, ভাই ভাইয়ের লাশ লয়ে যায়, ছেলে বাবার লাশ লয়ে যায়, ওস্তাদ ছাত্রর লাশ লয়ে যায়, মামু ভাইগনার লাশ লয়ে যায়। আমার আসওয়াদরে কে নিবে? আমার আসওয়াদরে আমি নবী নিয়ে গেলাম। নবীজি লাভ দিয়া আসওয়াদের কবরে নেমে বলে, আসওয়াদ আমার আল্লাহ, আসওয়াদ আমার আল্লাহ, আসওয়াদ আমার। এমন সময় আয়াত নাযিল হইয়া জিবরিল আমিন বলে, নবীও কাঁদেন না, আর কাঁদেন না, আপনি ওঠেন, আপনি নাইবেন না, আপনি ওঠে। আসওয়াদ আর আসওয়াদের জন্য আপনার কাঁদা লাগবে না। আসওয়াদ যে মাওলার প্রেমে দেওয়ানা হয়ে গেছে, আসওয়াদরে নেওয়ার জন্য আসওয়াদের মাওলা আইসা গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহু খাবীরুম বাসীর, আল্লাহু সামিউন আলীম, আল্লাহু রাউফুম বিল ইবাদ।